হ্যালো এভরিওয়ান, আজকে একটা নীতিমালা পাবলিশ হয়েছে। সেখানে বলছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা এবছর 15 মিনিট এক্সট্রা থাকবে, অর্থাৎ টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এরপর আমার ইনবক্স পুরো ফ্লাডেড হয়ে গেছে, চারদিকে হাজার রকমের অ্যাজাম্পশন যে কি হবে না হবে। সবচেয়ে কমন অ্যাজাম্পশন পোলাপানের যেটা, সেটা হলো এবছর হয়তো একেবারে ম্যাথ দিয়ে ফাটায় ফেলবে, কেমিস্ট্রি ফিজিক্স কঠিন কঠিন বড় বড় ম্যাথ দিবে। মানে কি একটা অবস্থা, মানে সবাই ভাবতেছে শেষ আপু ম্যাথ দিলে তো আমরা শেষ। স্বাভাবিক, কারণ তোমরা বড় বড় ম্যাথ প্র্যাকটিস করো না, আমরাও করাইনি। একটু ঠান্ডা মাথায় ভাবো, বাই এনি চান্স কঠিন ম্যাথ অনেক বড় বড় ম্যাথ যদি দেয়ও, হাইয়েস্ট 5টা দিবে। এর পিছের যুক্তি কি? 5টা মানে হাইয়েস্ট, কারণ তুমি দেখো 100টা প্রশ্নের ভিতরে কেউ কখনো 100তে 100 পায় না, 90, 91, 92 পায়। এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো কেউ অ্যান্সার করতে পারে না। এখন 5টা কঠিন প্রশ্নের জন্য, ম্যাথের জন্য তুমি এক এক করে 5 পাবা। নর্মাল 5টা বায়োলজি কেমিস্ট্রি কোশ্চেন ধরো এরকম 5টা, ওইটাতেও 5টাই পাবা। তুমি ওই একটা ম্যাথের পিছে ধরো 10 মিনিট সময় নষ্ট করলা 15 মিনিটের মধ্যে, ওইটা সলভ করে 1 পাবা। ওই 10 মিনিটে তুমি যদি অন্যান্য বায়োলজির প্রশ্ন, কেমিস্ট্রি ফিজিক্সের প্রশ্ন সলভ করো নর্মাল যেগুলা, সেগুলো করলে তুমি দেখা যায় আরও 10টা প্রশ্ন এক্সট্রা সলভ করতে পারবা। তো একটা জিনিস মাথায় রাখো, প্রশ্ন কঠিন হোক প্রশ্ন সহজ হোক, প্রত্যেকটা প্রশ্নের মার্ক 1, মার্ক সেম। কঠিন একটা ম্যাথ সলভ করলে তোমাকে 5 দিবে না। সো যেগুলো কঠিন ওগুলো ট্রাই করবা স্কিপ করতে, কারণ মেডিকেলে তো কেউ না 100তে 100 পায় না। বরং তোমার যেটা স্ট্রং পয়েন্ট ওটাকে আরও স্ট্রং করো, তোমার মুখস্থ বিদ্যা ভালো, আরও বেশি মুখস্থ করো যাতে জ্ঞানমূলক প্রশ্ন সব পারো। আরেকটা জিনিস যেটা হইতে পারে যে আল্লাহর নাম নিয়ে 1900 মানে ইয়ার দিকে 2000 সালের দিকে বেশি বিরাট বিরাট এক একটা ইয়ার লিখতো। তোমরা 2 টেস্ট পেপার ঘাটলে রয়্যালের পুরানো এগুলো ঘাটলেই পাবা যে বিশাল বিশাল অপশন আলা কোশ্চেন দিত, হয়তো সেগুলো দিতে পারে। আরেকটা যেটা করতে পারে, যেটা আমার অ্যাজাম্পশন, আমি জানি না এই ভিডিওর পর কেউ এটা কপি করবে কিনা, সেটা হলো মানবিক গুণাবলীর যে প্রশ্নগুলো থাকবে সেখানে বিশাল বিশাল প্যারাগ্রাফ দিতে পারে যে তুমি হেঁটে যাচ্ছ ইয়ে দিয়ে একটা রাস্তা দিয়ে, দেখলা অমুক হার্ট অ্যাটাক করছে, তারা হসপিটালে নেওয়ার পথে কি কি হাবিজাবি দিবা, সিপিআর দিবা নাকি, মানে ওইখানে ধরো একটা বড় একটা সিনারিও দিল যেটা পড়তে তোমার সময় লাগবে। ওইটার জন্য হয়তো তোমাকে একটু সময় ওইটা বাড়াইতে পারে, বিকজ এসব রিডিং তো আর তুমি এমনি এমনি দেখা পড়ে ফেলতে পারবো না। তো এই কয়েকটা সিনারিও বাদে আমার মনে হয় মানে আমার আর মানে সত্যি বলতে, যেহেতু আমাদের এখন কোনো একটা টেস্ট মানে একটা মডেল টেস্টের মতো একটা কোশ্চেন যেহেতু আমাদের হাতে দেয় নাই, অ্যাজাম্পশনই ভরসা। সো এই ছাড়া আমার মনে হয় না আর কিছু দিবে। আর কঠিন প্রশ্ন কয়টা, তোমার 100 প্রশ্নের মধ্যে কি 50টা ম্যাথ কোশ্চেন দিবে? এটা কি সম্ভব? এখন তোমরা পড়ালেখা বাদ দিয়া কঠিন কঠিন ম্যাথ করতে যারা যাবে তারা মারা খাবা বাংলা ভাষায়। কারণ এখন এই 1 মাসের মধ্যে তোমার যেই মানে রিভাইজ দেওয়ার সময়, যেগুলো ভালো পারো সেগুলোকে আরও ভালো করে মানে একদম ঠোঁটস্থ মুখস্থ করার সময়, এই সময় যদি তুমি যেগুলো পারো না মানে কঠিন সেইগুলোর পিছু সময় নষ্ট করো, তাহলে আলটিমেটলি লস তোমারই হবে। মানে এটার আসলে কোনো ভিত্তি নেই যে এখন আমি কেমিস্ট্রির যত যত যে জারণ বিজারণ কঠিন কঠিন আছে সেগুলো মুখস্থ করার জায়গায় সেগুলো এখন হাতে কলমে করা শুরু করছি। ক্যালকুলেটার যেখানে নিতে দিবে না সেখানে তোমাকে অনেক কঠিন ম্যাথ দিলে সেগুলো তুমি করবা কেমনে? এটাও তো একটা লজিক, তাই না? তো দুশ্চিন্তা বাদ দাও, যেমনে পড়তেছিলে অমনে পড়ো। সার্কুলার যদি কোনো কঠিন ম্যাথ দেও সেটা কি তোমার একার জন্য দিবে? দিবে তো সবার জন্য। এগুলো কেন ভাবো তোমরা? কখনো কোনো কিছু কঠিন করলে পরীক্ষার হলেও কোনো কিছু কঠিন দেখলে ভাববা এটা সবার জন্য কঠিন, কেউ পারে না। যেটা আমি পারি না সেটা কেউ পারে না, শেষ। তো দুশ্চিন্তা বন্ধ করো, ঠান্ডা মাথায় যেমনে পড়তেছিল অমনে পড়ো। বেস্ট অফ লাক সবাইকে।